পাতাগুলা দইয়া আমি রাখি দিছি। সো এখন আমি খাটিম ওগুলা। আর নেক্সট স্টেপও যাই আর কি। এখন আমি যেটা করবো এটা হইল গিয়া শিমর বিচিগুলারে বাজি দিম খুব সুন্দর করিয়া। বাজি লিমু জেলা জ্বলতো না। চুলার হিট একদম লো হিটে দিমু। যদি মিডিয়াম হিটে দিই তাহলে জ্বলি যাব আর জ্বলার জিনিস মজা লাগতো না। আর হাই হিটে দেওয়া তো সম্ভব নয়, হাই হিটে দিলে আরো আগে জ্বলবো। সবার লাগে খুব সুন্দর করে বাজবো এখন। এই যে দেখো বিচিগুলা গরম হয়ে যাচ্ছে। আর খুব ভালো করে উল্টাই করিয়া দিবা যেন সব দিকে আগুনটা লাগে আর বাজারটা সুন্দর হইয়া হয়। তত সময় বিচিগুলা বাজা ওর তত সময় আমি পেঁয়াজ রসুন আদা খাটিয়ে লই আইমু। আর খুব সুন্দর করে বিচিগুলা ফাটাফাটা হয়ে গেছে। বিচিগুলা পুজি বিচিগুলা হয়ে গেছে। লুক একটা বাইকে হবে পুজি বিচিগুলা ভাঙিয়ে আইর স্পিন হয়ে গেছে। এখন আমি তেলাইব এই পিসি মাছ দিলে আমি খানি। আমি গরম পানি ইউজ করিয়া 1 কাপ গরম পানি দিলাম দিয়া আমি ও ফ্রাই প্যানের মাঝে পুরি বিচিটাতে জাল দিলাম, মানে সিদ্ধ করিলাম। দেখো মানে তোমার সাথে সাথে ত্রাণি হচ্ছে। এই যে উড়ি বিচিগুলা সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর সিদ্ধ হয়েছে উড়ি বিচিগুলা। এখন আমি এই পাতাগুলা চুলাইয়া লই আইব। দেখো বিচিগুলারে আমি বাজিয়া উনা দিয়া চুলাইয়া লই যাচ্ছি। আপনারা তো কইতে পারেন যে ও যদি উনা দিলাম তে আর আগে কিতা লাগিয়া ইয়ে করলাম বাজিলাম। যদি আমি প্রথমে খাসা শুকনা বিচিগুলা যদি আমি বয়েল করে লিতাম দেন বিচিগুলা ইয়ে হইল না, মানে সিদ্ধ হইতে সময় লাগাইল নে, প্রায় কম হইল 20 মিনিট সময় দিল নে। সো ইনো দেখলানি বাজার কারণে 5 মিনিট লাগছে বাজতে, আর 5 মিনিট লাগছে বয়েল হইতে শেষ 10 মিনিটে। আর ইয়ে করে লিছি লগে দেখো বিচিগুলা চুলাইয়া লই যাচ্ছি। এখন আমি যাইব কি নেক্সট প্রসেসও। আমি এখানে পেঁয়াজ আদা আর রসুন কাটিয়ে লই যাচ্ছি। এখন আমি আমি মশলাগুলা রেডি করে লইয়া আইলাম। দেখো আমি কিছু মশলা আমি এখানে দেখাই আপনারা। এখানে লইছি সফ, তার বাদে লইছি পাঁচফোড়ন এন্ড জিরা, আস্তা জিরা লইছি ফর ফুড়ন দিবার লাগিয়া। এই উকনা মশলাগুলা লইছি। আর আমি এখানে দিব তোরা লাল মরিচ ভাজিয়া। আর গুঁড়া মশলার মাঝে আমি লইছি এখানে দেখাই হলুদ মরিচ ধনিয়া, তার বাদে হইল গি জিরা আর পাঁচফোড়ন পাউডার। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিলাইমু। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারবে। আমি সামান্য একটু তেল দিলাম পয়লা।
দিয়া আমি লাল মরিচটা ভাজা লাগে দিলাম তেলের মাঝে খুব সুন্দর করে ভাজা হয়ে যাব যখন মরিচটা একটু লাল লাল হয়ে ভাজি আইছে এখন আমি দিলাম মশলাগুলো চুলার আগুনটা একটু কমাইয়া রাখবা নাহলে জ্বলিয়ে যাব তেল বেশি গরম এই অবস্থায় দিলেই বা রসুন কুচানো রসুনগুলো দিলাম যখন রসুনগুলা ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন দিলাইম আদাটারে একটু ভাজা ভাজা করবো এই অবস্থায় দিলাম পেঁয়াজ দিয়ে একটু সময় কষা করবো এখন দিলাম সামান্য রসুন পেস্ট আর দিলাম সামান্য আদা পেস্ট কারণ আগে আমরা কুচানো আদা দিছিলাম আর কুচানো রসুন দিছিলাম কুচাই কাটিয়া এখন দিলাম পেস্ট দিলে একটু ফ্লেভারটা মজা খাইব মনে হইব আপনারা অসাধারণ একটা রেসিপি খাইরা যদি খান কোনোদিন না খাইয়া থাকেন তাহলে এই বিচির ডুফা যেটা এটারে আমরা কই উড়ি বিচির ডুফা সিলেটি ভাষায় কই উড়ি বিচির ডুফা এই ডুফাটা আপনারা রাঁধিয়ে দেখবা যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবা না লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবা না সাবস্ক্রাইব করতে ভুলবা না এখন মশলা একটু সফট হয়ে যাইছে এখন দিলাম গুঁড়া মশলাগুলো লবণ দিতে তোরা কিরকমই করবা বেশি লবণ দিলে শাক যখন পুরো পানি দিলেছি দিয়া মশলাগুলার একটু সফট করিয়া এখন দিলাম বিচি বিচিগুলা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে মানে মশলাগুলো লাগিয়ে গেছে বিচির মাঝে এখন দিলাম কদু পাতা সুন্দর করে স্লোলি লাগাইয়া দিলেইবা মশলাগুলো লগে মিক্স করে দিলেইবা আর আমি এখানে কোনো পানি ইউজ করতাম নাই কারণ শাকর গা থেকে পানি বার হইব এখন আমি ঢাকনা দিয়ে ঢাকে দিলাম এখন কদু
পাতার যে ডাটাগুলো আছে, ডাটাগুলো আমি ছোটো করে কাটিয়ে রাখছিলাম, ডাটাগুলো উপরে দিলেই চাইছিলাম ডাটাগুলো একটু আস্তে আস্তে কাট করে দিয়ে ফাইনালি দেখোটা এই দুপাটা রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কালার আইছে। আমার লাগে বড় লাইটিং সিস্টেমটা ভালো না, এর লাগে কালারটা দেখা যান না, বাট ভেরি নাইস একটা কালার আইছে। যদি এই ধরনের কদু পাতা দিয়া উড়ি বিচির দুটা খাইতে চাই, তাহলে ফার্স্ট মাম্মি কুকিং চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট এবং ফলো শেয়ার করিয়া রাখবা। আর নতুন নতুন রান্না আপনারা আমি চেষ্টা করবো এভরিডে নয়া নয়া রান্না আপনারা উপহার দিতাম। ততদিন পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা। আল্লাহ হাফিজ।